এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ের নবীকে তুমি কেন ভালোবাসবা না? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। এরে যুবক ভাই, ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। আরে তুমি আমিও তো নবীর ভালোবাসি, সাহাবায়ে কেরামও তো নবীর ভালোবেসেছে। তবে তোমার আমার ভালোবাসার মধ্যে কত ব্যবধান। আজকে বাংলার জমিনে নবীর আশিকের অভাব নাই, ইশকের বড় অভাব, সুন্নির অভাব নাই, সুন্নাতের আমলের বড় অভাব। জোরে বলো ঠিক কিনা? আশিকে রাসূল সাইনবোর্ড লাগাইছে কপালে, কত সুন্দর লাগাইছে বিশ্ব আশিকে রাসূল, অথচ উপরে তাকাইলে নবীর সুন্নাত নাই, মুখে তাকাইলে নবীর সুন্নতে দাঁড়ি নাই। এরে মুসলমান, এখানে তোমার একটা ইমানি পরীক্ষা। তোমার বিবি তোমাকে ডাক দিয়া কাবরে প্রাণের স্বামী, তুমি দাড়িটা কামাইলে বড় ভালো দেখা যায়। মায়ার নবী মদিনায় শুয়ে কাঁদে, আর নবী ডাক দিয়া কেরে, উম্মত তুই বিবির কথা দাড়িটা কামাবি, তোর দাড়িতে খুর লাগাইলাবি, নবীর কলিজায় আঘাত লাগে। এরে মুসলমান, এখন তোমার ইমানি পরীক্ষা। তুমি কি বিবিকে খুশি করবা না নবীকে খুশি করবা? যদি বিবিকে খুশি করো, দাড়ি কামাও, আর নবীকে যদি খুশি করো, তখন তুমি বলবা, রে বিবি, তোর মতো 10টা বিবি আমি ছাড়তে রাজি, কিন্তু আমার মায়ের নবীর কলিজায় আঘাত দিতে রাজি নাই। আরে মুসলমান, এটাই যদি বলতে পারো, তুমি হইলা খাঁটি আশিক। তুমি আমি তো হইলাম নামে আশিক, সত্যিকার আশিক ছিল নবীর সাহাবীরা। নবীর কেমন আশিক দেখো রে যুবক। আরে তুমিও যুবক, আমিও যুবক, তোমার মতো যুবক নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে, বাসর ঘরে দেওয়া হয়। সকালবেলা ফরজ গোসল করার জন্য পানির দিকে রওনা হয়। কে যেন হঠাৎ করে ডাক দিয়া বলো, মদিনার লোকেরা, কে কোথায় আছো? দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর শহীদের খবর শুনে হানজালার সহ্য করতে পারে না, লুঙ্গিটা কাঁধের মধ্যে নিয়ে একটা দরমাইরা দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, বিবি রে, তরবারিটা হাতে দাও, লুঙ্গিটা কাঁধের থেকে নাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী মাত্র গোসল করতে গেলেন, গোসল না করে চলে আসলেন, বুঝলাম না। নবীর আশিক সাহাবী ডাক দিয়া কয়, রে বিবি, কার জন্য গোসল করব, কিসের গোসল করব রে বিবি? দিনের নবী নাকি উহুদের ময়দানে শহীদ। আল্লাহর নবীর শহীদের খবর শুনিয়া হানজালা সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, রে বিবি, তরবারিটা হাতে দাও, আর দোয়া করো, দেখা হবে হাসরের ময়দানে। নারে তাকবীর। আল্লাহর বান্দা নবীর সাহাবী এবার যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলো, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো। কথাটা বলার পরে তাকায় দেখে একটা পাগল বেশে এক নারী আল্লাহর নবীর সামনে হাজির। মহিলা ডাক দিয়া বলে, ওরে পয়গম্বর, সকলের লাশ বিনা গোসলে কবর দিল আপনার একজন সাহাবী, হযরতে হানজালার লাশটা বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি হানজালা, হানজালা তোমার কি লাগে? বা আমার একমাত্র স্বামী। ও পয়গম্বর, আমার স্বামী হানজালার সাথে আমার বিবাহ হয়, গোসল ফরজ হয়ে যায়। ওই ফরজ গোসল করার জন্য পানিতে নামবে, এমন সময় কে
যেন বলছে আপনি নবী নাকি শহীদ। আপনার শহীদের খবর শুনে আপনার আদরের সাহাবী আর সহ্য করতে পারে না। আপনার সাহাবী বিনা গোসলে যুদ্ধের ময়দানে হাজির। আপনার সাহাবীর শরীরটা না পাক, বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গোসল দিতে হবে। এদিকে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে দেয়া সালাম জানাও, আর একটা সুসংবাদ দিয়া দাও, দুনিয়ার জমিনে যেই হানজালা দুনিয়ার জমিনে আমার নবীর মায়া পড়িয়া দুনিয়ার পানির গোসলের কথা ভুলে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে হবে না। ওই হানজালার গোসলটা আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া জান্নাতি ফেরেশতা দিয়া করে দিব। নারে তাকবীর। ওরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, এবার আসো বন্ধু, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা। নবীর পাওনা বুঝাইয়া দিবা, নবীর সুন্নাতের আমল দিয়া, আর নবীও তোমার আমার পাওনা বুঝাইয়া দিবে। নবী বুঝাইয়া দিবে সুপারিশ কইরা জান্নাতে ঢুকাইয়া, সুবহানাল্লাহ। নবী আমার কোন দিন বুঝাইয়া দিবে জানো? নবী তো ওই দিন বুঝাইয়া দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এরে মুসলমান, কিতাবে আসছে, হাদিস শরীফের কথা আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলবে, বান্দারে তুমি কেমনে জান্নাতে যাইবা? তোমার তো একটা নেকির অভাব। বান্দা বলবে, মালিক যদি একটু অনুমতি দিতে, আমার মার কাছে যাব, বাবার কাছে যাব, ভাই বোন স্ত্রীর কাছে যাব। আল্লাহ কয়, আরে বান্দা যা যা, পাবি না, তারপর অনুমতি দিয়ে দিলাম। বান্দা একটা দরমাইরা সর্বপ্রথম নিজের সন্তানের কাছে হাজির। সন্তানের কাছে যাইয়া বলবে, ও সন্তান, আমি তো তোমার সেই বাবা। কোন বাবা? আমি সৈয়দপুর বাজারে চাকরি করতাম, দোকানদারি করতাম। রাতের গভীরে দোকান বন্ধ কইরা বাড়িতে যখন আসতাম, তোমার মায়ের টেলিফোন দিয়ে বলেছো, বাবা আমার কালো আঙ্গুর খাইবার মন চায়, আমার জন্য আঙ্গুর নিয়ে আসবা। আমি বাবা রিক্সা পাই না, আবার পায়ে হেঁটে হেঁটে আবার আমি বাজারে গেলাম। বাজারে যাইয়া দেখি দোকানওয়ালারা দোকান বন্ধ। এক দোকানওয়ালারে ঘুম থেকে উঠাইয়া আঙ্গুর ফল কিনে আমি বাড়িতে হাইটা আসলাম, তোর মুখে দিলাম। এ বাবা আপনি না, এরে বাবা আমি না, তোর মুখে আঙ্গুর দিলাম। এরপরে আমি বাবার আত্মায় শান্তি পাইলাম। এরে বাবা, আমি তোমার সেই বাবা, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি। সন্তান ডাক দিয়া বলবে, দুনিয়ায় আমার একজন বাবা ছিল, বাবার মাধ্যমে আমি দুনিয়ায় এসেছি, এটা সত্য, তবে তুমি কে? তোমাকে চিনি না, তোমাকে আমি চিনি না। আরে সন্তানের কাছ থেকে বাবা ফেরত যাবে, এবার চিন্তা করবে সন্তান ফিরাইয়া দিতে পারে? কিন্তু আমার বাপ তো ফিরাইয়া দিবে না, বাবার কাছে যাবে, বাবাও তাকে ফিরাইয়া দিবে। এবার চিন্তা করবে, দুনিয়া দেখেছি অনেক সময় বাবা রাগ কইরা সন্তানের অন্যায় পাইয়া ধমক দিয়া বলে, তুই আমার ঘরে থাকবি না, খাবি না। সন্তান যখন রাগ হইয়া বাড়ির থেকে বের হইয়া যায় কি যায় না। বিকালবেলা দেখেছি জনম দুঃখিনী মা আমাকে খোঁজার জন্য বের হইয়া যায়। মা বাহিরে যায় খুঁজতে খুঁজতে ডাক দিয়ে, রে আব্দুর রহিম, তোর বাবার ধমক পাইয়া ঘর থেকে বের হইছ, দেখ তোর বাবা নাই।
আমিও সকালবেলা খাই না, দেখ আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া, আমি দুপুরও খাই না, রাতের বেলা খাবো, যদি তুই যাস না হয় খাবো না। এবার সন্তানটা বলে, মা গো, ও মা, সন্তান বড় আশা নিয়ে মার কাছে যাবে, ও মা, আমি তোমার সেই আদরের সন্তান। কোন সন্তান? তুমি না আমার ডান পাশে ঘুম পাড়াইছো, প্রস্রাব পায়খানা করে ভিজাইয়া দিছি মা, একটা থাপ্পড়ও তুমি দেও নাই। আর তুমি আবার আমাকে শুকনা জায়গায় বাম পাশে ঘুম পাড়াইছো, তুমি ভিজা জায়গায় ঘুমাইছো, একটু পরে ডানেও ভিজাইয়া দিছি, বামেও ভিজাইয়া দিছি। এরে মা, তুমি একটা বারো থাপ্পড় দিয়া খাটের থেকে বাড়াইয়া দাও নাই। ও মা, তুমি সারাটা রাত তোমার বুকের উপরে উঠাই আমাকে কত সুন্দর সুখ দিছো। মা গো, আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি একটা নেকি। মা বলবে, কিসের সন্তান, কিসের নেকি, দুনিয়ায় তো আমার বিবাহই হয় না। আরে যুবক, এটা কোন মা বলবে জানো? এটা তো ওই মা বলবে, দুনিয়ায় যেই মা সন্তান না খাইলে মা খায় না, দুনিয়ায় সন্তান না ঘুমাইলে যেই মা ঘুমায় না। ও যুবক, কোন মা বলে যাবে আর কোন নবী বলবে না, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা ব্রেনটা আসছে, বলবো কি বলবো না। ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওরে নীলফামারীর মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা ভালো করে জানেন, দুনিয়ার জমিনে কারো মা যদি আগে বিদায় হয়ে যায়, বাপ দেখবেন কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন মা সন্তান দায়ীকে বিবাহ বসতে রাজি হয় না। ঠিক আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা বিবাহ বসে নাই, অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মায়ের টার্গেট হলো, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। এরে বন্ধু, পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, রে বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা রাজি, কিন্তু আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে। ছেলেটা কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। ছেলেটা কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা যদি থাকতো, রিক্সা চালায়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত, ঠিক না বেঠিক? বন্ধু আব্দুল খালেক এবার কথাটা বইলা মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফলায়। হঠাৎ করে মার নজরে পড়ে যায়, কারণ মা সব সময় সন্তানের চেহারার দিকে তাকায় থাকে, ঠিক না বেঠিক? সন্তান একটু বাড়ায় দাও। মা, এরে যুবক, আপনি ঢাকাতে চাকরি করবেন, বাড়িতে আসার সময় দেখবেন আপনার বিবি আছে, সন্তান আছে, হাতের মধ্যে 2টা পোটলা নিয়ে যখন প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকবেন, দেখবেন একবার আপনার ডান হাতের প্যাকেটের দিকে আপনার বিবি একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, আবার কখনো বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। কিন্তু যুবক, একটা জিনিস দেখবা, তোমার ঘরে আর একটা লোক আছে, তিনি হলেন জনম দুঃখিনী মা। তোমার মা কিন্তু একবার ডান হাতের দিকেও তাকায় না, আর একবার বাম হাতের দিকেও তাকায় না। তোমার মা একটা নজর তোমার সুন্দর চেহারার দিকে তাকায় থাকে রে যুবক। যদি প্রশ্ন করো, মা গো, সবাই তো প্যাকেটের দিকে তাকাইলা, তুমি কেন চেহারার দিকে তাকাইলা? মা কয়, বাবা রে, সবাই প্যাকেটের পাগল,
আর আমি মা হইলাম তোর পাগল। ঠিক না বেঠিক? এরে বাবা, আব্দুল খালেকের মা নজর ফলাইয়া দিছে, কিরে আমার ছেলের চোখে কেন পানি? মা একটা তোর মাইরা ডাক দিয়া কয়, কিরে বাবা বল না তোর চোখে কেন পানি? ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। বন্ধু কথাটা বলে বলে আল্লাহর বান্দা আব্দুল খালেক চোখের পানি ফালায়। মা ডাক দিয়া কয়, বাবারে কোনো টেনশন করবি না, তোর বাপ নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছে। আল্লাহু আকবার। মা কথাটা বইলে একটা দরমাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া একটা দরমাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এরে বাবা নে নে, টাকা দিলাম, যা পরীক্ষা দে। ছেলেটা দাঁড়ায় কাঁদে, দাঁড়ায় কান্দে আর কয়, স্যার। ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, মা গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না মা তুমি টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটু জামা পড়তে দেখি না, কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা কয়, বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দিবি দে। এরে বাবা তুই পরীক্ষা দে, তোর টাকা লাগবে, টাকা নেই। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো ও মা বলো না টাকা কই পাইলা? ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো আগে বলো টাকা কই পাইলা? মা ডাক দিয়ে কয়, বাবারে শোন, যেদিন তোর স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, রে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার এই ছেলের পরীক্ষার জন্য 1200 অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম আমি কার কাছে হাত বাড়াবো, কে আমাকে টাকা দিবে? না না, আমি মা চিন্তা করলাম যত কষ্টই হোক না কেন নিজেই টাকা জোগাড় করবো। এরে বাবা আমি, তুই তো জানোস আমি মা পান খাওয়ার অভ্যাস আছে, আমি মা পান খাওয়া বন্ধ কইরা ওই টাকাটাকে জোগাড় কইরা 2টা মুরগি কিনলাম। 2টা মুরগি পালতে পালতে আমি মা যখন পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে প্রতিদিন একটা কইরা 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করেছি। তবে জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য বাবারে আমি মা আমার বাজেটের ডিমটা আমি সিদ্ধ করতাম না, কাঁচা হাতে রাইখা দিতাম। আর আমি মা তোর বাজেটের ডিমটা সিদ্ধ করি, আমি মা তোর হাতে নিয়ে আমি মা সিদ্ধ ডিমটা তোর হাতে দিয়া আর কাঁচা ডিমটা আমি মা হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। বাবারে আমি মা তোর চোখটারে ফাঁকি দিয়ে আসতে পেরাই ডিমটা লুকায় রাইখা দিতাম। আমি মা ওই ডিমটা বিক্রি করে 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 তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। কথাটা শুই না মা ডাক দিয়া কয়, মা গো একটু দোয়া করে দাও, তুমি এত কষ্ট করছো, তোমার মনের আশা যেন পূরণ করতে পারি। ছেলেটা মার দোয়া নিয়ে চলে যায়। পড়ালেখা করতে 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 মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। বাবাজি একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দিয়া কে বাবা দাঁড়াও, তোমার কাছে আমি আমার 2টা অফার। একটা হলো গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে আমি তোমাকেই টার্গেট করেছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? আর একটা হলো আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে টার্গেট করছি তোমাকে, তুমি কি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে কয়, স্যার
আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, বহু কষ্ট করে করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। এরে মুসলমান সৈয়দপুরের যুবক, ভালো করে শুনি নাও, এ বাংলার জমিনে বহু যুবক পাওয়া যায় মা বাবার কাছে কোনো পরামর্শ জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করে না। বিবাহ করার পরে কোনো পরামর্শের প্রয়োজন হলে মাকে বাদ দিয়া, বাবাকে বাদ দিয়া শ্বশুর বাড়ি দৌড়ায়, আছে না নাই? এ যুবক ভাই, নবীজি বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত, মার পায়ের নিচে জান্নাত। অথচ এই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হয়ে গরু। একটা কথা মনে রাখবার যুবক, তোর আমার এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার মতো আদরের জামাই নামে ওই কি বলে সৈয়দপুর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না, ঠিক কিনা? কিন্তু যুবকরে, তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, বরঞ্চ তোর নামে কেউ যদি মামলা দেয়, পুলিশ যদি ধরার জন্য চতুর্দিকে আইসা দাঁড়ায় যায়, তোর মা বৃদ্ধা মানুষ কয়, বাবা তুই ঘর থেকে বের হবি না, পুলিশ ঘুরে তোর ধরার জন্য। আমি মা পুলিশের সাথে যা বোঝার বুঝবো, তুই বের হবি না। বলে কি বলে না? মা একটা দৌড় মাইরা নিজের হাতটা বাড়ায় দিয়ে কয়, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেয়, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। এই হলো মা আর ওই হলো শাশুড়ি, ঠিক কিনা? ও যুবক ভাই শুনে না, মা স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা কা বাবারে তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়েই চাকরি পাইছো, কারণ তোর মতো যোগ্যতাওয়ালা সার্টিফিকেট নিয়ে কত আল্লাহর বান্দারা গরুর ঘাস কাটে, চা বিক্রি করে, আছে না নাই? আল্লাহর বান্দি ডাক দিয়া কা বাবারে তুই মনে করিস না তোর যোগ্যতা দিয়ে পাইছস, না না। এরে বাবা, তুই রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না। আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া, আমি মা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া, আমি মা তোর জন্য মালিকের কাছে দোয়া করছি। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোর সম্মান দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করব না বলো? মা কয়, বাবারে তোর স্যারের মেয়েটা আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। কারণ যে নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? ছেলেটা তো মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত করে একা একা বিবাহ কইরা বাড়িতে হাজির। আইসা ডাক দিয়া কয়, প্রাণের বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দেখিনি বলেন, আমার জনম দুঃখিনী মা, কথা দাও আমার মাকে কষ্ট দিবা না, মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা বলার পরে মা বড় খুশি। মা ডাক দিয়ে কই, কিরে বাবা এত সুন্দর দামি কথা বলছো, কিন্তু বন্ধু মা ছেলের কথা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়। এবার ছেলের বউ ডাক দিয়া কয়, বিবি রে, ছেলের বউ ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না। কথাটা বলার পরে ছেলে তাকায় দেখে মার চোখের পানি আর দূরে রাখতে পারে না। ছেলেটা খপ করে মার হাতটা ধইরা ডাক দিয়ে কয়, মা গো টেনশন কইরো না, টেনশন কইরো না। ও মা, আমার তোমার ছেলের বউ ছোট মানুষ, বুঝে নাই, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মতকর হয়, ওই বিবিকে সোজা, স্বামীকে সোজা বানানো বিবির জন্য সহজ। আর স্বামী যদি বুজুর্গ তাহাজ্জুদ ওয়ালাও যদি হয়, আর বিবি যদি বেআমল ওয়ালা হয়, ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এ কলিজার টুকরা
প্রিয় যুবক, আমি কথাটা এখানে ব্রেক দিয়া একটা কথা তোমাদেরকে বলে যাই। এর যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো নাই, অনুরোধ করে বলি যুবক, বর্তমানে অনেক মুরব্বী আছেন তাবিজের পিছনে শুধু খালি দৌড়ান, হুজুর তাবিজ দেন, আমার ছেলে আমার হক আদায় করে না। ও মুরব্বী বাবা, তাবিজ দিয়া কিন্তু কোনোদিন কাজ হবে না। কেন কাজ হবে না জানেন? আপনাদের এই এলাকার মধ্যে কাজীপাড়া ঈদগাহ মাঠ, এখানেই তো কেন্দ্রীয় মসজিদ আছে। এই মসজিদের পানির ট্যাঙ্কির মধ্যে যদি একটা বিড়াল পরে মরে যায়, এই মরা বিড়ালটা যখন কিছুদিন পরে পচে পচে গন্ধ হয়ে যাবে, মুসল্লি পানি দিয়ে উযু করতে যায়, নাকের থেকে পানির থেকে নাকে গন্ধ আসে। ও ইমাম সাহেব, পানির থেকে গন্ধ, তাড়াতাড়ি পানি ফালান। ইমাম সাহেব পানি ফালাইছে, আবার নতুন পানি ঢুকাইলো, এভাবে আবার আরেকজন যায়, আবার ফালায়, আবার ঢুকায়, কিন্তু মাগার বিড়াল কিন্তু এখনো ফালায় নাই। ও সৈয়দপুরের মুসলমান, ও যুবক ভাইয়েরা, ও শিক্ষিত বাবারা, বলেন না যেই কারণে পানির থেকে গন্ধ আসে, ওই কারণ দূর না কইরা যদি শতবারও পানি ঢালে আর ফালায়, বলেন পানির দুর্গন্ধ দূর হবে তো? জোরে বলেন। এরে মুসলমান, মরা বিড়াল না ফালাইয়া পানির টাঙ্কি যেমন পানি ফালাইলে পানি বললে পানির দুর্গন্ধ যায় না, ঠিক সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক ছিল। এই দুইটা হক আদায় না কইরা তাবিজ ঝুলাইয়া মাজারে মান্নত কইরাও কসম আল্লাহর কোনদিন কাজ হবে না, ঠিক কিনা? এই জন্য এই ফাঁকি দিয়ে একটা কথা বলে ফেলি। ওদিকে বললাম আল্লাহর হক, বান্দার হক, নবীর হক, উম্মতের হক। এবার বলেন মা বাবার হক, সন্তানের হক আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, এই যে আব্দুল খালেকের মা কি বলল, বাবা তুই খবরদার তোর স্যারের মেয়েকে বিবাহ করিস না, কারণ স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। দুনিয়ায় যেই নারীর মধ্যে নামাজ, রোজা, পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? এটার বাস্তব প্রমাণ হলো বাবাজিরা, সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে হক আছে না নাই? বাবার কাছে হক। মুসলমান বলেন তো, এই কথাটা আমি পরে বলবো, আগে জানতে চাই পিতা মাতার কাছে সন্তানের হক আছে না নাই? সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই? কিন্তু বলেন তো, পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কার? হ্যাঁ, পিতা মাতার। বাবাজি অনেকেই বলছেন পিতা মাতার, দুই একজন হয়তো বলছেন সন্তানের হক, তবে দুই একজনে বলবেন এটাই স্বাভাবিক, কারণ ট্রেনে অনেকগুলা ডাব্বা থাকে, অনেক সিট থাকে, ভিআইপি সিট কিন্তু সব না, এগুলো একটু কম থাকে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, আপনি মা হইয়া হকের দাবি করবেন। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়ায় আসার আগে বাবার কাছে প্রতিটা সন্তানের জন্য দুইটা হক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা হক যে বাবা আদায় করবে, কসম আল্লাহর তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এবার হককে একটু বুঝাই দেয়, অসুবিধা হবে নাকি? কারণ আজকে আমি আগেই বলেছি, ইনসাফের বয়ান করতেছিলাম। ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে না নাই? সন্তানের কাছে মা বাবার পাওনা আছে না নাই? এরে যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো না, আসো আসো, তোমার পাও দুইটা ভরি দৌড়ে বলি যুবক, একটা কথা বলে যাই যুবক, তোমরা যারা বিবাহ করো নাই, আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করো। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো, আল্লাহওয়ালা একটা বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার
আশা করা যায়, ঠিক কিনা? যুবকরি, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। আর 2 নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও, ঠিক কিনা? এরে পর্দার আড়ালের মা, দুনিয়া শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও মালিক আল্লাহর কাছে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও মা, তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ তোমার মতো একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর মালিক আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করেছেন, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করিও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তাকে নেককার স্বামী দেয় নাই, আল্লাহ ওয়ালা স্বামী দেয় নাই, এমন একটা স্বামী দান করেছেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ওরে নীলফামারী জেলার মুসলমান ও সৈয়দপুরের যুবকেরা শুনে নাও, ভালো করে বলো, জবাব দাও, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? না 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 না, চাইছে আল্লাহওয়ালা স্বামী, পাইছে মদ কর, জুয়া কর, আল্লাহ বলা স্বামী। এরপরও আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পর ওই মালিক আল্লাহকে বলে, আল্লাহ চাইলাম আল্লাহ বলা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এরে বাবা, এটা আমার কথা নয়, আপনাদের মাহফিলের সভাপতি সাহেবের কথাও নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, বরং এটা হলো আল্লাহর কালামের কথা। মানে কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 155 নং আয়াতটা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলো, ও ইমানদাররা, তোমরা যারা ইমানদার দাবি করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব, জীবন দিয়ে করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ওই মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই। ইমানদার কি করবা সেটা শুনে নাও। সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। এবার যুবক ভাই, আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপর বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে ওই মালিক আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ
চাইলাম তোমার কাছে আল্লাহ বলা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহ বলা বানায়া দাও। নারে তাকবীর। ও বন্ধু, আল্লাহর দরবারে দোয়া তো কবুল হয়ে গেল। ও নবীর উম্মতেরা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কেমন ভালো জানো? পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দি চাইছে আল্লাহ বলা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে কেঁদে কেঁদে বলে, মালিক চাইলাম আল্লাহ বলা, পাইলাম আল্লাহ বলা, এরপরও আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ বলা বানায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে মহল্লায় তাবলীগ জামাত আসছে। এবার তাবলীগ জামাত আসার পরে আমির সাহেব আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে বের হয়। সর্বপ্রথম যার সাথে দেখা হয় ওই আল্লাহর বান্দা, দ্বিতীয় আর কেউ নয়, ওই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদের স্বামী মক্কর ফরিদুদ্দিন। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আমির সাহেব দাঁড়াইয়া ডাক দেখো, বাবা কি তোমার নাম? যুবক কয়, হুজুর আমার নাম হইল ফরিদুদ্দিন। এরে ফরিদুদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যাইত। সুবহানাল্লাহ। যুবক এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কা, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। যুবক এবার ডাক দিয়া কা, হুজুর আমি মসজিদে রওনা হয়ে গেলাম। মাগরিবের নামাজ ঠিকই আদায় করলেন। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আজান শুরু হয়ে গেছে। আজানের পরে আমিন সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর উম্মতের দল, আল্লাহর কে আছো? আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মত করো, সবার আগে দাঁড়াইতে দেরি নাই। নারায়ে তাকবীর। ও বাবা, হেদায়েতের মালিক কে? এবার যুবক দাঁড়াইয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি, মন তো চায় আমি জামাতে চলে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তো আমাকে লম্বা ছুটি দিবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কও, বাবা টেনশন করবা না, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা চালায়া যাও, কবুল করবেন যিনি তিনি কে? এ বন্ধু, রাস্তা তো সহজ করে দিবেন আমার আল্লাহ। এবার সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। এবার আমির সাহেব সালাম দিয়া বলে, দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদুদ্দিন নামে কেউ আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আছে। তোমার কর্মচারী ফরিদুদ্দিন তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি, কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, ঠিক কিনা? যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে, যে দাড়ি রাখে দাড়িওয়ালার কদর বোঝে, কারণ এই টুপিওয়ালা দাড়ি
দাড়িওয়ালার সামনে যদি কোনো দাড়িওয়ালাকে গালি দেয়, ওই দাড়িওয়ালার কলিজায় যায় আঘাত লাগে, ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি, মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়া কও, আল্লাহর ওলি, জীবনে এমন কোনদিন যায় নাই ফরিদুদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি না, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিনটা যেহেতু নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, বরঞ্চ 40টা দিন আল্লাহ রাস্তায় 40টা দিন বের হওয়ার জন্য ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানে ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর বান্দা যুবক তো জামাতে চলে গেল। ও বন্ধু, মজার ব্যাপার, এবার আমি সব একদিন দাঁড়ায় বাবা কে আছো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মক্কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। ও যুবক ভাই, বলা যায় না আল্লাহ কাকে কার বয়ান দ্বারা কখন হেদায়েত দিয়ে দিবেন পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? যুবকরি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর বান্দা আব্দুল খালেক এবার দাঁড়ায়, আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। দাঁড়াবার পরে ডাক দিয়া কয়, কিরে বাবা, তুমি নতুন মানুষ, তুমি পারবা না, বসে যাও। এবার ডাক দিয়া কয়, কে আছো, আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মক্কর দাঁড়াইতে দেরি নাই। আমি সব ডাক দিয়া কয়, ফরিদুদ্দিন তুমি তো পারবা না, নতুন মানুষ, বসে যাও। কথাটা বলার পরে ফরিদুদ্দিনের চোখের পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই, জীবনভর আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা কম করি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি বাকি জীবনটা আর বিরোধিতা নয়, বিরোধিতা নয়, বরং মন চায় বাকি জীবনটা আপনাদের মতো খাঁটি আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। নারায়ে তাকবীর। ও বন্ধু, এবার সবাই, এবার আল্লাহর ওলি কয়, বাবা তুমি একা পারবা না, পুরান একজন সাথী দিয়া দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয়, আসরের নামাজের পরে যখন আমির সাহেব, ওই যুবক আল্লাহর বান্দা নতুন সাথীকে ডাক দিয়ে কয়, ফরিদুদ্দিন উযু ইস্তিনজা করে আসুন, আমি এখানে দাঁড়াইলাম। ফরিদুদ্দিন উযু করতে যায়, উযু করার জন্য যায়। আল্লাহর বান্দা পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। এবার মুসলমান নতুন সাথে উযু করে আসছে, পুরান সাথে আবার উযু করার জন্য চলে গেল। নতুন সাথে দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। ওরে মুসলমান, বলো না খাইতে কি মজা লাগবে, টেস্ট লাগবে নাকি? না না। এবার ইশারের নামাজটা আদায় করিয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর উম্মতের দল, খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া আমার নবীর সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললেন, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। নারায়ে তাকবীর। এবার দস্তরখান বিছায় সবাই খানা খাইতে বসলো। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, কন্যা সুবহানাল্লাহ। একবার বলে নাই, কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, জাল কেন বেশি, কথাটা কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় দোষ ধরা যাবে না, ঠিক কিনা? এবার সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। কিন্তু 2 বাবুর্চির পালা, 2 জনে খানা খাইতে বসলো।
খানের লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়ে কই, কিরে ভাই তোর চোখে কেন পানি? নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য আমার বিবি আমার হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে নাই। কিন্তু বন্ধু, এত দোয়া করার পরও দিলটা নরম হয় নাই। একদিনের ঘটনা, আমার বিবি মনের বলে একটু তরকারির মধ্যে একদিন একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায়া দিনা, আবার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। এতগুলা অথচ এতগুলা আল্লাহর বান্দাদের খানে নষ্ট করে দিলাম আমি, কেউ তো কোনো শব্দ করে নাই। ওরে ভাই, আমার মনে বড় ভয়, কারণ ওই আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে একটা মামলা দেয়, আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। ওরে বন্ধু, এই যে আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানের ভয় ঢুকলো কোথায় যাইয়া? জবাব হইল ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সহবত অর্জন করো, তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, এবার আল্লাহর বান্দা যুবক কাঁদে, কিন্তু নতুন সাথী ডাক দিয়ে, পুরান সাথী ডাক দিয়ে কয়, ভাই রে কোনো কায়দা লাভ হবে না। আরে ভাই, কায়দা লাভ হবে না। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, 40টা দিন পার করে তোমার বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনও কখনো সালামের আমলটাও জানতো না, দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলা যাবে কি? সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, প্রাণের বিবি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। ও স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে কয়, বিবি রে, বিবি রে, আমার তো কথা বলার মন চাই, কিন্তু সময় তো হবে না, অফিসে চলে যেতে হবে, 40 দিন শেষ হয়ে গেছে। এরে বিবি, কথা দিলাম বিকেল বেলা এসে মনের মতো কথা বলবো, তবে তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। যুবক গোসল করতে যায়, বিবির মনে বড় আনন্দ। 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায়া খাওয়াবো। কারণ যুবকরে এখানে একটা কথা বলে যাই, নেককার বিবি ঘরের যে ঢুকাইবা, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ শুনে নাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। কয়টা লাভ? কথা বলো, কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর হলো, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর হলো, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। কথা ঠিক না বেঠিক? 3 নম্বরে, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। 1 নম্বর হলো, স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর বেআমনওয়ালা, একবার বেআমনওয়ালা, বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, স্বামীরে ফাঁকি দিয়া অন্য কি পুরুষের খেদমতের পাগল। কথা কোন ঠিক কিনা? ও বাবাজি, 1টা বাজে গেছে, আমি ফিনিশিং দিতে আর 2-4 মিনিট লাগবো, কষ্ট হবে নাকি? ও মুসলমান, কষ্ট হবে নাকি? এখনো তো কত সময় যে কত চার দোকানও কাটায় দিবেন, 2-3 মিনিট অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর বান্দা এবার ও গোসল করতে যাবে, বিবিকে ডাক দিয়া কয়, প্রাণের বিবি যদি পারো একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। বিবি চা বানাইতে রওনা হয়। আল্লাহর খেলা বোঝা যায় না। বিবি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চাও, ওরে সৈয়দপুরের মুসলমান, তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, আল্লাহওয়ালা দেখতে পারো না,
আরে শুনে নাও এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দি চাটা যখন ঢেলে দেয়, যুবক শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, কন্যা সুবহানাল্লাহ। এবার দুই বাবরছে আল্লাহর বান্দা শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলে অফিসে চলে যায়। আল্লাহর বান্দি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। এবার মনে মনে ভাবলেন, মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে আমাকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি মারবে। ওরে সৈয়দপুরের মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, বুঝে থাকলে জবাব দেন, আসলেই কি সময়ের অভাবে মারে নাই? না 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 না, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের নূর সিনায় ঢুকায়া দিছেন। এবার যুবক অফিস থেকে আইসা মারবে তো দূরের কথা, এখন আল্লাহর বান্দি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। বিবি কাঁদে আর কয়, মালিক রে, মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে মারে নাই, কারণ ওই যে একদিন মার খেয়েছে, আগের মায়ের আজও বলতে পারে নাই, অফিস থেকে আইসা মারবে। আপনারা কি কোন মারবে? না 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 না, বরং বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, সকাল বেলার মতো সালাম দিয়া বলে, বিবিরি সকালবেলা ওয়াদা করেছি বিকাল বেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি আমার একটু ক্ষমা কইরে দিতে। বিবি কাঁদে আর কয়, স্বামী রে, ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি, আপনি কেন ক্ষমা চান? স্বামী ডাক দিয়ে, বিবি তুমি কি আবার অন্যায় করলা, তুমি কেন ক্ষমা চাইবা? বিবি স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি তুমি কি অন্যায় করলা? বিবি কয়, স্বামী আমার 40টা দিন পরে আপনি আমার প্রাণের স্বামী একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। কথাটা বলার পরে স্বামীর চোখের পানি আর ধরে রাখতে পারে না। স্বামী এবার কাঁদে আর কয়, বিবি আরে তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায় দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। আর সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনদিন আমিও আর শব্দ করব না। নারায়ে তাকবীর। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ওই যে কথাটা বলতেছিলাম, ওই যে কথাটা বলতেছিলাম, বাবা মা ডাক দিয়া বলেছে, আব্দুল খালেকের মায়ের কথা মনে আসেনি আপনাদের? মা বলছে, বাবারে তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না, কারণ স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? বাবা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, অসুবিধা নাই। গভীর মনোযোগ, এদিক সেদিক মনোযোগ দিও না, বলা যায় না, দিনটা নরম করে দাও, চোখের পানি চলে আসবে। বাবা এদিক সেদিক মনোযোগ দিও না রে বাবা। এ যুবক ভাই, এরা আব্দুল খালেক মার কথা মানে না, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি আমার, ও বিবি কথা দাও আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। বিবি কয়, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই। এবার ডাক দিয়ে কয়, মার হাতটা ধইরা কয়, মা গো তুমি মনে কষ্ট নিবে না, তোমার ছেলের বউ ছোট মানুষ, বুঝে নাই, ওরে বুঝাইয়া মানুষ বানাবো। মা কয়, পারবি না। বন্ধু মানুষ বানাইবে তো দূরের কথা, এবার আস্তে আস্তে নিজেও বিবির কাছে থাইকা অমানুষ হয়ে গেছে, এটাই স্বাভাবিক।
একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির, আইসা তাকায় দেখে বিবির মন খারাপ। কিরে বিবি তোর মন খারাপ কেন বল? ডাক দিয়া কয় স্বামী তোমার মা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? থাকলে থাকতে পারে না বাংলাদেশের অন্য 63 জেলায়, কিন্তু এই নীলফামারী জেলায় তো নাই। ওরে ভাই এটা বড় একটা জেলা থাকতে পারে, কিন্তু সৈয়দপুর তো নাই। তাইলে ওয়াজও দরকার আছে না নাই? ও যুবক ভাই শুনে নাও, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় প্রাণের বিবি আমি তোমার জন্য কি করতে পারি বলো? বিবি ডাক দিয়া কয় স্বামী তুমি যদি আমারে ভালোবাসো তোমার মাকে বাড়ি রাখতে পারবা না। তুমি যদি আমারে ভালোবাসো তোমার মাকে বাড়ি রাখতে পারবে না, তোমার মা থাকতে পারবে না, আর আমি তোমার মা যদি থাকে আমি থাকবো না, চলে যাব। এবার কপাল পরা যুবক ডাক দিয়া রে বিবি প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু তোরে বিদায় করব না। কথাটা বইলা না ফরমান সন্তান আর দেরি করে নাই। হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়া একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা কাঁদে আর কয় বাবারে আমি কি অন্যায় করলাম, তুই আমারে কেন মারিস? মারে তুই আমার বউর সাথে ঝগড়া করেছি। মা ডাক দিয়া কয় বিশ্বাস কর বাবা তোর বউর সাথে কোনো ঝগড়া করি না। এবার ডাক দিয়া কয় মারে আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। কত কপাল পরা বাংলাদেশে যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? ও বন্ধু এবার মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মার হুশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আকাশের দিকে 2টি হাত তুলিয়া ডাক দিয়া কয় আকাশের মালিক আমার আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। গভীর রাত একটা মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। মা কয় আল্লাহ আমার ছেলেটা ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে, আয় আল্লাহ তুমি আমার ছেলেটারে মাফ করে দাও। আমি মাফ করে দিছি সুবহানাল্লাহ। তবে মালিক আমি মা হইয়া তোমার কাছে একটা আবদার জানাই, আমার এই ছেলেটাকে সন্তানের একটা বাপ বানায়া দাও। কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা ঠিকই মার দোয়া কবুল হয়ে গেছে, মালিক তারে সন্তানের বাপ বানায় দিল। ও বন্ধু একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। বাড়িতে ঢুকতে দেরি, দরজাটা নক করতে দেরি, দরজাটা খুলতে দেরি নাই। ঘরের দিকে তাকায় দেখে বিবির চোখেও ঘুম নাই, ছেলের চোখেও ঘুম নাই। কিরে বিবি রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয় স্বামী কেমনে ঘুমাবো, কেমনে বুঝাবো? আরে তুমি তো হইলা সন্তানের বাপ আর আমি হইলাম মা। কারণ দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে। বলো না যুবক হেদায়েতের মালিককে। মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা ডাক দিয়া কয় বিবি আরে তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খাইয়া কাটাইছে। এর বিবি না জানি আমার মাও তো এরকম না ঘুমাইয়া কাটাইছে। আমি বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে রে বিবি, তুই দাঁড়া আমি এখানে আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে নাই, আর দেরি করে নাই। গভীর রাতে একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়ে কয় মা গো দরজাটা খোলো।
কিন্তু মা তো গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ করে মালিকের কাছে ওই মুহূর্তে দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা নামাজ ছাইরা দিছে, দোয়াও ছাইরা দিছে। এখন দাঁড়াইয়া মা থর করে কাঁপতেছে, মা দাঁড়াইয়া থর করে কাঁপতেছে, মা দাঁড়াইয়া থর করে কাঁপতেছে। মা মনে করছে, মা দাঁড়ায় কাঁপতেছে, মা মনে করছে আমার ছেলেটা বুঝে আজ বোর কত শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কাঁদে আর ডাক দিয়া কয়, বাবা রে তুই আমারে মারিস না, তুই আমারে মারিস না, বিশ্বাস কর তোর বোর সাথে কোনো ঝগড়াবি করি নাই। কারণ বাবা আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। তুমি যদি আমারে মারোস আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না। ছেলেটা ডাক দিয়া কামাবো, দরজাটা কোনো না হয় লাত্তি মেয়েরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো ছেলে তোর জিদ বেশি, রাগ বেশি, ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দে, ওর যা মন চায় আমারে মারো। মা আল্লাহর উপর ভরসা করে মা দরজাটা খুলে দিল। ছেলেটা মারে নাই বরঞ্চ আল্লাহর দরবারে মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা খপ কইরা আমার হাত পাও দুইটা জড়াইয়া ধরছে, দইরা ডাক দিয়া কামা গো পারবানি আমার মাফ করে দিতে। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া রাখ দিয়া কেরে আব্দুল খালেক মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই যেই সন্তান হাজার অন্যায় করে অপরাধ করে সন্তান মার পাও ধরে মাপ চাইবে এমন অপেক্ষায় মা থাকে না। বরঞ্চ মা যদি এতটুকু অপেক্ষায় থাকে, সন্তান কখন মা মা কই একটা ডাক দিবে, মা মা কই একটা ডাক দিবে। এবার মা কা বাবারে উঠা, মাথা উঠা, আমি মা তোরে মাফ করে দিছি। ও আল্লাহর বান্দারা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম নবীর পাওনা সুন্নাত দিয়ে কেন তুমি বুঝাইয়া দিবা না? নবীর পাওনা দুনিয়াতে সুন্নাতের আমল দিয়ে বুঝাইয়া দাও। নবী তোমার আমার আমল বুঝাইয়া দিবে, পাওনা বুঝাইয়া দিবে, সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া। কোন দিন জানো? যেদিন তোমার আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, সেদিন তোমার আমার নবী কিন্তু বলবে না। নবীর সুন্নাতের আমল দিয়া জান্নাতে যাইতে পারো, আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। কথা কিন্তু একটাও গল্প নয় বন্ধু, কথা তো ওইটাই। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। আমরা না দেওয়ার নাম হলো বেইনসাফ, মানে জুলুম। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও, তাহলে একে অপরের পাওনা সুন্দরভাবে হক আদায় করে যেন আমরা বুঝাইয়া দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন।